আজকে 17/12/2023 ইং আমরা ত্রিপুর ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে আগামী 25 ডিসেম্বর 2023 আমাদের সামাজিক সংগঠন জনজাতি সুরক্ষা মঞ্চর তরফ থেকে একটা আগরতলা আষ্টপল ময়দানে র্যালি হতে চলেছে। আমরা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজ সংগঠন থেকে সম্পূর্ণভাবে আমরা অ্যাকসেপ্ট করি এই র্যালিকে। আজকে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের জেনারেল সেক্রেটারি শ্রী সুব্রত দেববর্মা, রয়েছেন আমাদের ওয়ার্কিং মেম্বার দীপঙ্কর দেববর্মা। তো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেনারেল সেক্রেটারি। নমস্কার। আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের আজকে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের উদ্দেশ্য হলো যে আগামী 25 ডিসেম্বরে যে জনজাতি সুরক্ষা মঞ্চের র্যালি বা আলোচনা যে আষ্টপল ময়দানে হতে যাচ্ছে সেটা আমরা সমর্থন করছি। সমর্থন এই কারণে করছি কারণ জনজাতি সুরক্ষা মঞ্চের যে দাবিগুলো এটা আমাদের ত্রিপুর ক্ষত্রিয় সমাজের বিচারধারায় মিলে, সেই জন্য আমরা এটা সাপোর্ট করি। বিভিন্ন দাবি কি দাবি তো এটা তো তারা দাবি না না, আমরা তো শুধু সাপোর্ট করছি। যেটা আপনারা কি যুক্তিতে সমর্থন করতেছেন ওটাতে? আমরা এটা সংগঠনে মানে কি যুক্তিটা কি আপনাদের? যুক্তিটা যেটা আমাদের পরম্পরা ছেড়ে অন্য পরম্পরাকে গ্রহণ করেছে বা ত্রিপুর সংস্কার সংস্কৃতি ছেড়ে দিয়েছে, ওদেরকে আমাদের এসটি থেকে বাদ দেওয়া। সেটা সংবিধানে তো এরকম কোনো সুযোগ নেই। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জায়গায় ভারতে আপনি ভারতবাসী হিসেবে যদি নিজেকে সমর্থন করেন তাহলে এই বিষয়টাকে আপনি মানে একই জায়গায় দাঁড়িয়ে সমর্থন করতে পারেন না। আমরা ধর্মের কথা বলিনি, আমরা বলছি আমাদের যে ত্রিপুরার যে পরম্পরা রীতি রায়দা যে মানে না, ওরা কিভাবে ত্রিপুরা হবে, কিভাবে ওরা এসটি হবে। যেমন আপনাদের মধ্যে দেখুন যারা অন্য ধর্মতে চলে গেছে, বাঙালি মুসলমান আর হিন্দু মুসলমানের কি তফাৎ আছে? সেম, তথাপি শুধু ধর্মটা নিয়ে আমরা কিন্তু আলাদা হয়ে গেছি। তো আমাদের ত্রিপুরা সমাজের বা ত্রিপুরীর যে রীতি রায়টা কাস্টম ওরা মানে না, তো ওরা ত্রিপুরী কীভাবে হবে? সেটাই আমাদের দাবি, যে আমাদেরকে যারা ছেড়ে চলে গেছে ওরা যাতে ত্রিপুরী না লিখে অন্য যে ধর্মকে বা যে পরম্পরাকে ওরা মানে ওর পরম্পরাতে ওরা চলে যাবে। সেটা হলো আমাদের। আচ্ছা স্যার, আমি একটা আপনি বলছেন যে বাঙালি মধ্যে দুইটা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, তো টু আর ডিফারেন্ট রিলিজিয়ন বাট বোথ আর বাঙালি ফ্যামিলি। সো ওই যুক্তিতে আপনি কিভাবে খণ্ডন? সেটাই তো, ওরা তো আমাদের রিলিজন মানে না, ওরা রিলিজন আমাদের রিলিজন তো যারা মুসলিম হয়ে গেছে তারা হিন্দু থেকে কনভার্ট হয়ে মুসলিম হয়েছে। বাঙালি সংস্কৃতি তো ওরা পালন করছে। বাঙালি সংস্কৃতি যেমন একটা হচ্ছে রিলিজিয়ন, ওরা যেটা করছে ওরা রিলিজিয়ন ক্যাটাগরিক্যালি ওরা বলেছে যে অন দা বেসিস অফ রিলিজিয়ন ওরা করেছে। আপনারা কোনটা বলছেন? আপনারা রিলিজিয়নের সাথে যুক্ত নেই? রিলিজন সেটাই তো বলছি না, আমাদের কাস্টম মানে কি রিলিজন নিতে সেটা বলছি। জনজাতি সুরক্ষা মঞ্চের ক্যাটাগরিক্যালি বলেছে দোজ হু হ্যাভ কনভার্টেড টু আদার রিলিজিয়ন। তো আপনারা ওরা ওদের কথা বলছে। একটা হচ্ছে কালচার, একটা হচ্ছে রিলিজিয়ন, আর একটা হচ্ছে সংস্কৃতি। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। রিলিজিয়ন আর কালচার তো সেটা পরস্পর তো মিলিত আছে না। রিলিজিয়ন ছাড়া কাস্টম কিভাবে হবে? তো আপনি তো হিন্দু মুসলিমেরটা তো আপনি এক্সাম্পল দিলেন, আমি তো আপনারটাকেই বলছি। কাস্টমস আর রিলিজিয়াস আর সেম থিং, দুটো আলাদা। কেউ আপনার ধর্ম পরিবর্তন করলে কালচার পরিবর্তন নাও করতে পারে, ওর খাওয়া দাওয়া পরিবর্তন নাও হতে পারে। ধর্ম পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের কোন কালচারই রাখিনি না, সেই জন্য ওরা আপনি কি করে দাবি করতেছেন যে রাখছে না? ওরা তো রাখতেও পারে। না রাখেনি, না রাখেনি। ও আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠান বা যে কোনো আমাদের পরম্পরা ওরা রাখেনি। যেমন আমাদের জন্মের পর আমরা 7 দিনের পর যেটা শোধন করি, ওরা সেটা করে না। যেটা আমরা মরে যাওয়ার পর যেটা শ্রাদ্ধ করি ওরা করে না। না, সেটাই তো আমরা বলছি না। ট্রাইবেল, আমরা ট্রাইবেল ক্রাইটেরিয়া কিভাবে ট্রাইবেল হয়েছে? মানে আপনি বলতে চাইছেন যারা এসটি কমিউনিটিতে তারা খ্রিস্টান ধর্ম মানে ধর্মাবলম্বী হলে তারা এসটি থাকবে না। শুধু খ্রিস্টান না, যে কোনো ধর্মতে ওরা যদি আমাদের পরম্পরা যদি ছেড়ে চলে যায় ওরা কিভাবে হবে? স্যার, হোয়াট ইজ দ্য রিলিজন অফ দ্য ট্রাইবাল পিপল? ক্যান ইউ মেক ইট ক্লিয়ার? এটা বলতে গেলে তো আমাদের পুরো ইতিহাস বলতে হবে।
না না সেটা না, আমাকে একটু বলেন কি হিন্দু ট্রাইবাল আমরা সনাতন। সনাতন, হ্যাঁ। সেটাই বলতে, দে আর নট হিন্দুজ না। না, আমরা সনাতন, সনাতন, সেটাই সেটাই। বলছি, হ্যাঁ। সনাতন তো বাঙালিরাও সনাতন, ও। সেক্ষেত্রে ডেফিনিশনটা কি হবে? সেক্ষেত্রে আমরা তো আর এসটি নই, আমরাও সনাতন, বাঙালিরা এসটি নই, কিন্তু আপনারা তো এসটি কমিউনিটিতে আছেন। তো আপনারা বলছেন যারা তাহলে ক্রিশ্চিয়ান হবে তারা এসটি হতে পারবে না। আমাদের জাস্ট আমাদের যারা দর্শকরা তাদেরকে যুক্তিটা যদি দেন আপনি। না না, যারা আমাদের, আপনারাও সনাতন আমরাও সনাতন, কিন্তু আমরা কিভাবে এসটি হলাম, আপনারা কিভাবে জেনারেল হলাম? আমরা যে এসটি পেয়েছি ওটার তো ক্রাইটেরিয়া আছে না, সেই জন্য আমরা এসটি হয়েছি। কিন্তু আপনি যে ক্রাইটেরিয়াতে এসটি হয়েছেন সেই ক্রাইটেরিয়াতে তো ধর্ম পরিবর্তন এসটির মর্যাদা চলে যাবে এরকম কোনো উল্লেখ নেই। যে ক্রাইটেরিয়াতে আপনি এসটি মর্যাদা পেয়েছেন বা আপনি যেটা বলছেন সেই ক্রাইটেরিয়াতে কোথাও, তাহলে কি আপনি সংবিধানের বিরোধিতা করছেন বা না সংবিধান? না, সংবিধানের বিরোধিতা না, সংবিধানে যেটা আছে। শুনেন, এই আপনার প্রশ্ন আমি ছোট্ট একটা উদাহরণ বা আমি আপনাকে কি বলে উত্তর দিয়ে দিচ্ছি। দেখুন, ভারতবর্ষের যে 341 ধারা সংবিধানে লিখিত আছে, যারা এসসি, যারা এফসি প্রাবধান পেয়েছেন আমাদের সংবিধানের মাধ্যমে, এখানে স্পষ্ট লেখা আছে যে এসসি কমিউনিটির লোকরা যদি, যে কোনো লোক যদি নিজের ধর্ম পরম্পরা ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তখনই তাকে এসসি সার্টিফিকেট বাতিল করা হবে, স্পষ্ট লেখা আছে। তো আমাদের জাস্ট 1 মিনিট हमको बोलने दो यार। এটা নামায় এখন। তো এখানে সেইভাবে আমাদের লেখা আছে, আমাদের যে সংবিধান লেখা আছে 342 নম্বরে, যে এখানে কিন্তু ধর্ম শব্দ নেই, আমরা সবাই জানি। এই যে 342 ধারাকে 341 ধারার মতো নতুন করে সংবিধান লিখে তাদেরকেও এসটি থেকে বাদ করার জন্য আমরা আপিল করছি। মানে আপনি তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ধর্মের ব্যাপারটা ইনক্লুড করতে চাইছেন? হ্যাঁ, ধর্মীয়- এটা হচ্ছে, হ্যাঁ, তাই আমরা এটাকে সাপোর্ট করছি। ঠিক আছে। দ্যাট ইজ Are you right? নিউ ডিমান্ড আপনার। Yes. আপনার নতুন ডিমান্ড ইয়েস, সংবিধান পরিবর্তন। হ্যাঁ। এবং তারপরে তারপরে কেরলের একটা বেঞ্চে বিচারও হয়েছে, সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো, আপনারা শুনবেন। কেরলের একটি মামলায় সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোন ব্যক্তি তফসিলি জনজাতি থাকবে কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরেও সামাজিকভাবে যে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতিনীতির পালন করছে কিনা তার উপরে। তো প্রথম পয়েন্টটা কি বললেন? এখানে লেখা আছে কেরলের একটি মামলার সর্বোচ্চ আদালত, যা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে ধর্ম পরিবর্তনের পর কোনো ব্যক্তি তফসিলি জনজাতি সদস্য থাকবেন কিনা তা নির্ভর করে ধর্ম পরিবর্তনের পরও সামাজিকভাবে সে অযোগ্য ও দুর্বল কিনা, সে পরস্পরগত জনজাতি সমাজের রীতির পালন করছে কি না। আচ্ছা, সামাজিকভাবে পিছিয়ে পড়াটাও উল্লেখ করা আছে। হ্যাঁ, এখানে স্পষ্ট লেখা আছে। মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া থাকলে তাহলে তাকে স্পষ্ট। এসটি হিসাবে স্পষ্ট লেখা আছে। আমাদের একটা কাস্টম আছে, সেখানে বিচার করবে আমাদের যে কাস্টম, হ্যাঁ, ওদেরকে আমরা সামাজিকভাবে পিছিয়ে পড়া, যে এটা কি মিন করছে? হুম? এই অর্ডারে যে লেখা সামাজিকভাবে পিছিয়ে পড়া, এখানে লেখা আছে তো, হ্যাঁ, সেটার মানে কি? সেটা মূল জানতে যে ওইটার মানে সামাজিকভাবে পিছিয়ে পড়া, এটা বাংলা বুঝে না। না, আমার ক্যাটাগরিটা কি? ক্যাটাগরি শুনে, ক্যাটাগরি আমি বলছি। দেখুন, এখানে 4টা ক্যাটাগরি আমার কাছে আছে। একটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব। আপনারা জানেন আমাদের ত্রিপুরী বা জনজাতি 19 ট্রাইবস বিভিন্ন গ্রাম অঞ্চলে বসবাস করেন। ভৌগোলিক খুব দুর্গম, রাস্তাঘাট ভালো নয়। 2 নাম্বার, নির্দিষ্ট সংস্কৃতি ও ভাষা, আমাদের একটা সংস্কৃতি আছে, ভাষাও আছে। 3 নাম্বার যেটা ঐতিহ্য ও ন্যায় বিচার। আগে কিন্তু গ্রাম অঞ্চলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে পঞ্চায়েত হতো, বিচার হতো সেই রাজরাজার আমল থেকে। ঐতিহ্য বলতে আমাদের যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিহাস, আজকে আমরা যদি দেখি আমাদের চোখের সামনে আগরতলা থেকে আরম্ভ করে মাতাবাড়ি অবধি আমাদের রাজরাজের বিভিন্ন মন্দির কিন্তু করে গেছেন। এটা হচ্ছে আমাদের ইতিহাস। আপনারা দেখবেন রাজবাড়ির আশেপাশে, হ্যাঁ ঠিক আছে, আশেপাশে বিভিন্ন ধরনের আমাদের মন্দির তৈরি করে গেছেন আমাদের রাজা মহারাজা। এটা হচ্ছে আমাদের ইতিহাস। চতুর্থ যেটা অর্থনৈতিক পশ্চাৎপদ, জানেন
আমাদের জনজাতি গোষ্ঠীর অনেক বছর আগে ইকোনমি হিসাবে আমরা খুবই দুর্বল ছিলাম, তাই আমরা এই ক্যাটাগরি আমরা পেয়েছি। তো যারা আজকে আমাদের এই যে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমি বলেছি যে 4টা ক্রাইটেরিয়া বলেছি, এই 4টা ক্রাইটেরিয়া ওরা মানছে না। আমাদেরকে সংবিধান দিয়েছে, আমাদেরকে সম্মান করে দিয়েছে, ওরা মানছে না। তাহলে ওরা কিভাবে আমাদের সমাজের ওরা এই বুক করতে পারে? তাই আমরা এই যুক্তি সহকারে আমরা এটাকে স্যার ওইটাতে আরেকটা সিরিয়াস কোশ্চেন যেটা আসে সেটা ইজ দ্যাট ইকোনমিক পার্ট আপনি বলছেন। আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল। আগরতলা একজন জনজাতির লোক, ওর 3 জেনারেশন জন্য হি ইজ গেটিং অল দিস অ্যাডভান্টেজ, যিনি আপনি বলেন রিমোট এরিয়াতে উনি তো পাচ্ছেন না। ইকোনমিক্যাল যদি বলেন তো শুড দেয়ার বি অলসো এ সার্ভে অন দ্যাট? আমি উত্তর দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে যখন আমাদের ভারতবর্ষে এই যে সংবিধান যখন লেখা হয়েছিল, সংসদে যখন এটা হয়েছিল, তখনকার দিন আজকের দিন কিন্তু আপনারা তুলনা করে দেখবেন না। ঠিক আছে, আজকে আমাদের মধ্যে অনেক শিক্ষা হয়েছে, দীক্ষা হয়েছে, আর গভর্নমেন্টের বিভিন্ন জব টব হয়েছে, নিজের ছোটোখাটো কারখানা হয়েছে। তো স্বাভাবিক কেউ না কেউ তো হবে, অর্থনৈতিক উন্নয়ন কেউ না কেউ ডেভেলপ করবে, হওয়া তো উচিত। অবশ্যই। I appreciate that, but Yes. do you think there should also be economic survey on basis of which this should, because the creamy layer is the biggest competitor for those who are behind? এটা ঠিক আছে, আপনি সমর্থন করবেন? আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এটা কিন্তু আমরা বিচার করতে দেখতে হবে, আমাদেরকে বিচার করতে। আচ্ছা দাদা, তপশিলি আমার কাছে একটা ডেটা আছে, যেটা 2011 সালে একটা আপনারা জানেন আমাদের ভারতবর্ষে 10 বছর পরে পরে একটা লোক গণনা বা সেন্সাস হয়। তো 2011 সালের গণনা অনুসারে এখানে আমাদের এসটি ক্যাটাগরি থেকে ধর্মান্তরিত যারা হয়েছেন ওদের সংখ্যা হচ্ছে 1,59,882 জন। 1,59,882 2011 এর সার্ভে। ইয়েস, আরেকটা প্রশ্ন হলো যে আপনারা যেটা 25শে ডিসেম্বর যেটা আপনারা মিছিল বা সবার আয়োজনটাকে করছেন বা সমর্থন করছেন, ত্রিপুরাতে যারা অপোজিশন আছে ওরা বিভিন্ন সময় প্রেসমিট করে বলেছে যেহেতু 25শে ডিসেম্বরের দিন খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, ওই দিন একটা আপনারা জনসভা বা মিছিল করলে ওই দিন একটা বড় ধরনের কেওয়াস হতে পারে, কিছু একটা গন্ডগোল হতে পারে। আর আপনাদের পেছন থেকে নাকি শাসক দলের একটা ইন্ধন আছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমি প্রথমে যেটা আপনাকে শাসক দলের কথা বলছি, আমরা কিন্তু ক্লিয়ারলি বলেছি আমরা একটা সামাজিক সংগঠন। শাসক দল, বিরোধী দল, ওদের সাথে আমাদের কোনো তালমিল নেই। আমরা সামাজিক কার্যকর্তা, সমাজকে নিয়েই চিন্তা ভাবনা করি, এটাতে কোনো নিঃসন্দেহ নেই। আর যেটা আপনি বলেছেন 25 তারিখ কেন আপনারা সাপোর্ট করেছেন, এটা ওদের সংগঠনের ব্যাপার। আর যতটুক আমি জানি এটা ভারতবর্ষের সংগঠন, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যের এসটির জন্য এই সংগঠন হয়নি, সারা ভারতবর্ষের। আর ডেট সারা ভারতবর্ষের সংগঠন যারা উচ্চ পদে রয়েছেন কার্যকর্তারা, ওনারা ঠিক করেছেন 25 ডিসেম্বর। তো আমার যদি কোনো একটা কেওয়াস হয়, কিছু হয়, তখন আপনারা কিভাবে ব্যাপারটা ট্যাকেল করবেন? না, শুনুন, কেওয়াস বা এই কি বলে ট্যাকেল, এটা তো আমাদের হাতে নয়, এটা আমাদের হাতে নয়। আমরা আমাদের মতো আমরা সাপোর্ট করব, আসবো। যদি কেউ কেওয়াস করে তো ওরাও আইন দেখবে ওদেরকে। আমরা তো কি বলে শান্তিপূর্ণভাবে আসবো, আমরা সাপোর্ট করব, তো ওরা জানবে। চিনি যত সোশ্যাল মিডিয়া রকম চিনি সমাজ ni press meet no jasa khana संतनियों ये करने press meet मार्क लगा तब हमारे 25 तारीख को कैसा चीनी तिपरासन में बगई जनसभा एवं रैली खाना अब हाई का इसमें साजा का गास हमने मुताबिक बाप बंगनी जे डिमांड मुताबिक चीनी डिमांड भाई बच्ची नाहर में भाई हम जे सामने मोटा मोटी प्राय 95-99% जों भाई मिली जा आ कारण जों त्रिपुर खद्य समाज नि गई जों पूरा सपोर्ट खालायो तब हमले म चीनी त्रिपुरासानी अस्तित्वनि व्यापार कारण चीनी 184 जना राजा जे सुनो कलांगै थांगनि सुब्रै राजा जे बै कलां थांगनि
अ नियम रीति रायदा जों जे इउनिक आइडेन्टिफिकेशन बा इउनिक आइडेन्टिटी मानि दंमानि जेटा त्रिपुरासा होनो सारा पृथ्वीयाव जे कोनो देशर अमाय राजा करे हिनि साजाक दङ एकमात्र जापानाव दङ आबो 184 जन जे जों किन्तु चिनियाव राजमाला परिनाय हिंगाय सिजागो खरकसा बरक दुइबार राजत्व खायमा बागै 184 हे जों 186 इनके आमा हाय आपसक जों चिनि इतिहास भूगोल सब किछु से चिनि दङै चिनि आबनो जे सोंनारनानै सोंनो 184 जना राजा सोंनो जे कलां थामोन आबनो मुथांनानै एबं आ परम्परा जाते चिनि फ्यूचर चिनि बैसागुतै बुसु जाते चिनाव तिबारसा दंनो खिबियावना जा अमाहाय नाहार मुंबो चिनि जनजाति सुरक्षा मंच परक बो कमन साबो जेमन जों चिनि ताबो आम चाइराबो सोंनुगै दङ कयदिन परे सोंगाबो केस बो फाल खेनाय ताम हमले चिनि बुरैबाय बुनि रक कायजागैसे अ चिनि टाइटलना से बरै दङ मीडिया सोशल मीडिया आबरंग दुखैते बो जानाय ताम हमले बुनि बरक से चिनि बुरैबाय कायजागै अ बुरि टाइटल नायसे बरक चिनि एसटी फेसिलिटी नाय दङ दा आमरनो जों बन्दमा खायनाय आबन परे चिनि गोबांमा बरक दङ जे चिनि टाइटल बा चिनि एसटी मनन नावै चिनि फेसिलिटी नाय दङ दा आमो हायरनो जों दाबो चिनि समाजनि माध्यमै जों चिनि त्रिपुर खत्र समाजनि माध्यमै चिनि कम्युनिटी हो जों अब माने ब्लैक एंड व्हाइट थानाय जाते चिनि बुरैबाय कायजागै चिनि बुरैनि बुमुंबाय व्यवसाय खायदनाय र गभर्नमेन्ट टैक्स फाकिरि दनाय र आमा हेरनो बस चिनि बतो बनाय केस तो बनाय इनके अमनो नारगनानि चिनि निनि आनि जतनिने दायित्व आमनो सोंफैनाय सारा त्रिपुरानि चिनि त्रिपुरा सारनो कि 25 तारिख जतनो जानि जा आमसाइनि हत्या गारि खालायथु এবং চিনি আর হম দম খালাই যে চিনি মানथाय বা চিনি যে খালাইथाय আবনা जों যতবাই খরচ বা আলোচনা খালাই যাতে চিনি আবনা তেব পিরনা নিয়ন্ত্রণ যাতে যে চিনি এসটি বা চিনি ফ্যাসিলিটিস ন যে নাই তনাই র ফ্যাসিলিটি র নাই তনাই র যাতে বরণ মাজরা বরি যাত আমি চিনি भारतनि संविधानाव जे त्रिपुरा एसटी जे ख्रिस्टानाव कनभार्ट थानारनो जे बुंनो फेसिलिटी बाद खायनि नाबहाय आइन तो दं जों ख्रिस्टानाव बाद्रिदि संगा कक सायाबो एसटी फेसिलिटी जे बाद ख्रिस्टानाव एसटी फेसिलिटी बाद्रिदि संगा कक सायाबो तिनि जों त्रिपुरा सा ताङै हिजागा बो ख्रिस्टानाव थां थ्रुकताडाव थां बुद्धिस्टआव थां जों नाबनि प्रश्न चिनि जोंनो जे खिबि थानाय चिनि जनजाति सुरक्षा मंच बे चिनि अरन मिलि जाग जे चिनि जोंनो जे खिबि थानाय बचिनि कोनो त्रिपुरासानि रीति रायदा सिनार गया आसाय खांगे आबर समानि ठीक है तर दिन तमानि बेदि तंगे कालिबारि खायमानि न रीति रिवाज जिक्रे के चिनि त्रिपुरासानि जे आइडेंटिटी भागे जों त्रिपुरासानि सिनाय बा चिनि ता उदाहरण नाम नाम जों चिनि जेमन 19 टा जाति दं 19 टा जातिनि बिसिं एक बसंनि एक नियम कानुन इनके जों दिनै कलेबो देबरमा सिमान देबरमा जमाति सामान जमाति बरियान सिमान नुतांगि से जतन एकटा जानजानि रायदा दं कि अ रायदानो जे खिबि थानाय अ चिनि रायदानो मानिया उनाय अ चिनि रायदानो तुया उनाय जों बरमो हिसाब जे जेहेतु जों मर चिनि रायदानो तुय दंलिया चिनि रायदानो नखिबि थाना गाय नों एसटी बताना दि चिनि त्रिपुरासानि जे संविधान मुताबिक जे मानि दंमानि आबो ताना दि जों आकक आरो धर्म कर्म आबनि प्रश्न या प्रश्न बा चिनि रीति रायदा परम्परा नारना नाय चिनि त्रिपुरासानि अस्तित्व दंना ना इनके बा जों दासिमबो आकक कासाका जों सानताना हिन्दू हुंगाय जे एसटी हुंगाय ख्रिस्टान गे एसटी हुंगाय आकक या सनातन संसद सनातन अच्छा जनजाति सुरक्षा मंच तो नाव सापुत खैब्रान लगे दंना आमरखे साबो रखे समाजनि बरक नाकि ना मथा कताल खाय जनजाति सुरक्षा मंच दासिम चिनि आफाय साका सारा भारतवर्ष लिलागैनो जे चिनि महाय बुकुम बरा बा एसटी फेसिलिटीज नाय दंनाय र बरनि जे पुरा हा खतर रुबि जे मथा खाजा आमो जनजाति सुरक्षा मंचनि बरक खलायका के बरक सारा जेहेतु म सारा भारतवर्ष नासु कटर संगठन सुनो साका जे चिनि त्रिपुरासानि रायदा आरो गया
বা ত্রিপুরাসা তমন টঙ্গে বরং ত্রিপুরাসা মানে নুজাগিয়া কারণ সুন্নু গোতাম তিনি সাধারণ একটা উদাহরণ নাম সঙ্গ যেপুরো পুঞ্জোয়ানো মালা খারখি পাঞ্জায় বতে পুঞ্জ হিসেবে খাসি হিসেবে পুঞ্জুজি হিজাগিয়া খাসি হিজাবকে ত্রিপুরাসানি কিসা তো খিবিসনে বহাই ত্রিপুরাসা হিজানাইবা আবার তো কক ভাই না মানে আং কোন সিনার গিয়া কে সাধারণ কিছু হিসাবে মালা কারমা হিসাবে তো মানে পুঞ্জ হাইনিয়া পুঞ্জিয়া খাসি জিনা কে অমা হাইতা মানে जोंनि सामुं अमन जे जोंना जेटा जोंनि रीति रायदा जे 184 जना जे कलां थांमानि सुबे राजा फुरन कलां थांमानि और रीति रायदा जे नार गया बरक जेहेतु म नार गया बरक मत बं निजिन होते बरक याकर रिथुम जोंना अबसि कोइ नोंनि चेनेल बिसिंथि कायसा कयमु एकदम कायसा कयमुआबो बेलाय खा खायो आं বিভিন্ন ইউটিউবার বা চ্যানেল লোক সাজাগো যে চবাও অংশ নাই হনে ও 25 তারিখনি যে ডিলিস্টিং র্যালি নতই নাই একচুয়ালি চবা খেচিনি কক বড় গয় যুদ্ধ সি ও জায়গাও আং খা কায়া বা আং কুইতু চায়া যে রেডিও ফাইনারক দা গুদাল রুয়া সেং বলম তুই হাতিয়ার তুই ফায়ান নাই ওয়ান চুগিয়া চবা কক কক থাইনো ইউজ খাইয়া হাঙ্কাই বেলাই খাই জানাই ও ইউটিউবের চ্যানেল বা বিভিন্ন নিউজ চ্যানেল হক চবা হাঙ্কাই যুদ্ধ ইংরাজি বাই বনো ওয়ার কিন্তু একাবো সারা ত্রিপুরা রাজ্যনি চিনি যে বুকুং বারা বড় রগ্ন অব কাইসা হামিয়া মেসেজ মানে ককসে চবা আবাগে আং নংনি চ্যানেল বিসিংটি কয়না মুসুঙ্গো চবা রক শব্দ মানে বেলাই খাই হামিয়া রিয়েলিসি খাইনাবো শান্তিপূর্ণ তামো চবা রক বাবো অপশন কয়না মুসুঙ্গো